নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজকে আলোচনা করব শ্রীল সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে, তখনই তিনি নানা বিষয়ে জ্ঞানী হয়ে উঠেছিলেন। তিনি ব্রহ্মবিদ হয়ে উঠেছিলেন, তিনি শাস্ত্র জ্ঞানী হয়ে উঠেছিলেন। শাস্ত্র সম্পর্কে তিনি অনেক জ্ঞান অর্জন করেছিলেন মাতৃগর্ভেই। সংসার মায়াময়, এই জগৎ মায়ার বন্ধনে আবদ্ধ। আমরা বিষয় বিস্তীর্ণ, মানুষ যখন বিষয়ের মধ্যে বিভোর হয়ে যায়, তখন বিষয় যেন তার কাছে বিভোরের মতো। এই ধারণার বশবর্তী হয়ে শ্রীল সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হতে চাননি, কারণ তিনি বুঝেছিলেন যে এই সংসারে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মায়া আবদ্ধ করে ফেলবে। তিনি মাতৃগর্ভেই 16 বছর কেটেছিলেন, অথচ দীর্ঘকাল মা মাতৃ যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই তার পিতা সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব বললেন যে, পুত্র, তুমি এই পৃথিবীতে আসো, ভূমিষ্ঠ হও, তোমার মাকে আর কষ্ট দিও না। একদিকে পিতার আদেশ, অপরদিকে সংসারের মায়াময় হয়। তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তাই তিনি পিতার কাছে বর চাইলেন যে, হে পিতা, আমি ভূমিষ্ঠ হতে পারি, কিন্তু আমি যেন সংসারের মধ্যে আবদ্ধ না হই, সংসার যেন আমাকে আবদ্ধ না করে, তাই আপনি আমাকে বর দিন। ব্যাসদেব সুখদেব গোস্বামীকে বললেন, তথাস্তু। শ্রীল সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হলেন এবং সংসারের প্রতি তার আসক্তি তিনি জড়াতে না চেয়ে তিনি ভূমিষ্ঠ হয়েই পথ চলা শুরু করলেন। তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, এটা তার কোনো স্থির ছিল না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে সংসারকে এড়িয়ে চলা, সংসার যেন তাকে বদ্ধ করতে না পারে, আবদ্ধ করতে না পারে, তাই তিনি চলছেন। সুখদেব গোস্বামী 16 বছরের যুবক। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় রাস্তার ধারে ছিল একটি জলাশয়। সেই জলাশয়ে সুন্দরী অপ্সরীরা, যুবতী সুন্দরী অপ্সরীরা স্নান করতেছিল, অর্থাৎ জল ক্রিয়ায় মগ্ন হয়েছিল। কিন্তু 16 বৎসরিয়া যুবক সুখদেব গোস্বামী উলঙ্গ অবস্থায় যাচ্ছিলেন, তারপরেও তাদের মধ্যে কোনো লজ্জাবোধ আসলো না। কিন্তু সুখদেব গোস্বামীর পিছে পিছে তার বাবা ব্যাসদেব গোস্বামী চলছেন, ছেলে কোথায় যায়। যখন ব্যাসদেব সেই পুষ্করণীর কাছে আসলো, তখনই জল ক্রিয়ারত যে যুবতীরা ছিল, তারা নিজের বস্ত্র এবং নিজের লজ্জা নিবারণের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল।
ব্যাসদেব গোস্বামী আশ্চর্য হয়ে গেলেন যে কি 16 বৎসরীয় যুবক যাচ্ছেন, তারা কোনো ক্রমেই তাদের লজ্জা নিবারণ করার জন্য ব্যতিব্যস্ত হলেন না। আর বৃদ্ধ বয়স্ক ব্যাসদেব গোস্বামী আসতেই তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল। কারণ সুখদেব ছিল ব্রহ্মজ্ঞানী, তার মধ্যে কোনো সংসারের লেশ মাত্র ছিল না। স্ত্রী পুত্রের, নারী পুরুষের ভেদ জ্ঞান তার মধ্যে ছিল না, যেটা ব্যাসদেবের মধ্যে ছিল। কারণ ব্যাসদেব পূর্ণ একজন সংসারী ছিলেন। তিনি নারী স্ত্রীর বা স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান তিনি বুঝতে পেরেছিলেন, তিনি সংসার করেছিলেন। তাই তারা সুন্দরী অপ্সরীরা লজ্জিত হয়েছিল। সুখদেব গোস্বামী সর্বপ্রথম ভাগবতের জ্ঞান পিতা ব্যাসদেব গোস্বামীর কাছেই শ্রবণ কীর্তন করেছিলেন এবং পিতা ব্যাসদেব ভাগবতের জ্ঞান প্রথম সুখদেবকেই বলেছিলেন, শুনিয়েছিলেন। তাই ভাগবতে বলা হয়েছে যে ভাগবতের যে জ্ঞান, এই জ্ঞান সর্বপ্রথম সুখদেবেই শ্রোতা। ভাগবত এমনই একটি গ্রন্থ, যে গ্রন্থ ভক্তি রসামিত। একবার ভাগবতে ডুব দিলে শুধু রস আস্বাদন করা যায়। ঈশ্বর তত্ত্ব, ঈশ্বরের লীলা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, শুধু রস আর রস। তাই বলা হয়েছে যে চারিবেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। অর্থাৎ চারিখানা বেদ, ঋক্সাম যজু অথর্ব, ইয়াকে দধি হিসেবে সম্বোধন করা হয়েছে। ভাগবত নবনীত অর্থাৎ এখানে নবনীত বলতে মাখন, দধি থেকে যে মাখন উৎপন্ন হয়, অমৃত আস্বাদন, তাই মাখন। মথিলেন, ইয়া মন্থন করলেন সুখদেব গোস্বামী, অর্থাৎ ভক্ত সমাবেশে ইয়া কীর্তন করলেন সুখদেব গোস্বামী। আসুন আমরাও প্রতিটা মুহূর্ত ভাগবতের শ্রবণ কীর্তন করি এবং ঈশ্বরের লীলা তত্ত্ব জানার চেষ্টা করি। সকলকে নমস্কার।